আপনারা দেখছেন এই দেশে এমন কোনো ইসলামী পার্টি নেই যে ইসলামী পার্টি বিভিন্ন সময় ভুল সিদ্ধান্ত নেয় নাই। একমাত্র জমিয়ত 220 বছরের জীবনে কোনো দিন কোনো সিদ্ধান্ত এমন নেয় নেই যেটা জাতির জন্য অকল্যাণকর, মযহব মিল্লতের জন্য অকল্যাণকর। আমরা উপস্থিত সময় বাজারি মানুষের বাহবা পাওয়ার জন্য আমরা কোনো সিদ্ধান্ত দেইনি। আমরা ফেসবুকের মহল্লার বাসিন্দাদেরকে জিজ্ঞেস করি, আমরা কোনো সিদ্ধান্ত নেই। আমরা এক দেশের ভবিষ্যৎ দেখে মযহব মিল্লত আর জাতীয় আপনার স্বার্থে চুলচেরা বিশ্লেষণ করি, আমরা এক এক সিদ্ধান্ত নেই। পলিটিক্যাল ভাবে আমাদের দেশে যদি এনাদের মধ্যে যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, এনসিপি করেন, যে পার্টি করো, যে কাউকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি মুসলমান, বলে হ্যাঁ আমি মুসলমান। আপনি কলমা শিখলেন কই থেকে, সূরা কিরাত শিখলেন কই থেকে, নিত্য প্রয়োজনীয় দিন শিখলেন কই থেকে, তখন বলবে আপনার মসজিদ থেকে, মক্তব থেকে। মসজিদ মক্তবে কোনো ইউনিভার্সিটির পড়নেওয়ালা মসজিদ মক্তবের উস্তাদ নয়। মসজিদ মক্তবে কোনো আওয়ামী লীগরা কাউকে কোরআন শরীফ আর নামাজ রোজা শিখায় না। কোনো বিএনপি কোরআন শরীফ আর নামাজ রোজা শিখায় না। কোনো জামাত, যে কোনো জামাত শিবিরের সদস্যকে জিজ্ঞেস করেন কলমা শিখছ কই থেকে, কোরআন শরীফ শিখছ কই থেকে, নামাজ শিখছ কই থেকে, বলবে মসজিদ থেকে। এই লক্ষ লক্ষ মসজিদের ইমাম আর মক্তবের উস্তাদ দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা মাদ্রাসায় পড়নেওয়ালা, যার কারণে এই দেশের যে কোনো লোকের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আর এই দেশের যে কোনো লোক আমাদের যদি বিরোধিতা করে, শত্রুও হয়, তবুও হে যে বলতেছে আমি মুসলমান, এই অবদানটা হইল আমাদের কওমি মাদ্রাসার অবদান। এটা থেকে কেউ ইনকার করতে পারবে। এই একটা বিষয় সবের জানা রাখা দরকার। আর এই কওমি মাদ্রাসার মূল সংগঠন, যে দিন থেকে কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ 1866 থেকে এই দারুল উলুম দেওবন্দকে বানাইছেন জমিয়তের মুরব্বীরা, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। 1803 থেকে একটা আন্দোলন ব্রিটিশ বিরোধী চলে আসতেছে। এনারাই 1857 আপনার সারা সর্বভারতীয় আন্দোলন, এই আন্দোলনের পরে ব্রিটিশে এই দেশে 50-60 হাজার উলামায়ে কেরাম আর বিভিন্ন গোষ্ঠীর মাতবররা যারা উলামাদের সাথে ছিল, এনাদেরকে শহীদ করছে। এনারাই এই পৃথিবীতে ইসলাম কায়েম রাখার জন্য দারুল উলুম দেওবন্দ বানাইছে। এই দারুল উলুমের শাখা প্রশাখা আমাদের যত কওমি মাদ্রাসা এই দেশের, আপনার হক হোক না হক হোক, ভালো হোক খারাপ হোক, যত মুসলমান, সব মুসলমানকে দিন শিখাইছে, মুসলমান বানাইছে এই কওমি মাদ্রাসায়, এই দারুল উলুম দেওবন্দে, এই জমিয়তে উলামার সদস্য। এই এক কথা সবের জানা রাখা দরকার, জমিয়ত করেন না করেন। আরেক কথা জানা রাখা দরকার, এই উপমহাদেশ 190 বছরের গোলামির থেকে কোনো আওয়ামী লীগ আজ পর্যন্ত বলে নাই যে আমাদের পূর্বসূরীরা ব্রিটিশ থেকে দেশটা স্বাধীন করছিল। কোনো বিএনপির কেউ বলে নাই যে আমাদের এই দেশটা 190 বছরের গোলামির থেকে আমাদের পূর্বসূরীরা স্বাধীন করছিল। কোনো জামাত শিবিরের লোক এইটা বলে নাই যে 190 বছরের গোলামির থেকে এই দেশকে আমাদের পূর্বসূরীরা স্বাধীন করছে।
একমাত্র জমিয়তে উলামা, যাদের এই দাবি যে আমাদের বাপদাদারা এই দেশকে 190 বছরের গোলামি থেকে স্বাধীন করছে। আমাদের বুজুর্গরা এই দেশ স্বাধীন করার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুসলিম লীগ, কংগ্রেস, জামাতে ইসলামী এরা লেখাপড়া করার সুযোগ পাইছে আমরা এই দেশ স্বাধীন করার কারণে। যদি এই দেশে ব্রিটিশ থাকতো তাহলে লেবারিংয়ের জিন্দেগি করতে হইতো এই দেশের মানুষ, চাষাবাদের কাজ করবে, হ্যাঁ, শ্রমিকের কাজ করতো এই দেশের মানুষ, লেখাপড়ারও সুযোগ থাকতো না। এই অবদান জমিয়তে উলামার। জমিয়তে উলামা এই দেশকে স্বাধীনতা দিয়েছে। 190 বছরের এক বিশ্বসেরা শক্তি, তার থেকে এই দেশকে আপনার স্বাধীন করেছে। এর বিশাল লম্বা ইতিহাস। আমরা জন্ম নিয়ে, আমাদের বাবারা জন্ম নিয়ে, আমাদের উস্তাদরা জন্ম নিয়ে জমিয়তে উলামা পাইছেন। আমরা কারো সাথে গ্রুপিং করে জমিয়তে উলামা বানাই নাই। আপনি জিজ্ঞেস করতে পারেন অন্যকে যে আপনার হুজুররা জমিয়তে উলামা করতেন, এই দেশে জমিয়তে উলামা বিদ্যমান ছিল, এরপরে আপনাদের কি প্রয়োজন হইল অন্য আরেক ইসলামী দল বানানোর? এটা ওনাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা তো আমাদের মূল জায়গার মধ্যে আছি, ওনারা কেন গেলেন? এরপরেও আপনি দেওবন্দি আর হক জমাত হিসাবে অন্য পার্টিতে আপনি কেন যাবেন, যেটা অন্যের ঘর অন্যরা তৈরি করছে? আপনি যে জায়গা থেকে ইমান শিখলেন, আপনার এই দেশের উলামায়ে কেরাম যে সিলেবাস পড়ে আলিম হইলেন, এই সিলেবাস তৈরি করনেওয়ালা, এই ইসলামের তালিম দেনেওয়ালাদের রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হইল আপনার জমিয়তে উলামা। আমরা এইটার মধ্যে আছি। আমার বাবার ঘর থাকা অবস্থায় আমি আরেকজনের বানাইল স্বর্ণ দিয়ে ঘর, এই আমি ওইখানে উঠিয়ে যাবো কেন তার করে বসবাস করার জন্য? আমি দাওয়াত তাবলীগ করি ওইসব মানুষের যারা জমিয়তে উলামা বানাইছে। আমি পীর মুরিদির, আপনারা অনেক বুজুর্গদের কাছে গিয়ে এই মুফতি জাকির সাহেবের কাছে আপনারা বয়ত হন, সোনাকান্দায় পীর সাহেবের কাছে আপনারা বয়ত হন, হাফিজি হুজুরের কাছে বয়ত হইতেন আমাদের বুজুর্গা। যে যার কাছে বয়ত হবে, কিবা চিশতিয়ায় তরিকা হবে, আর নতুবা আপনার নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, কাদিরিয়া হবে। এটা জমিয়তে উলামা যারা বানাইছেন তাদের আপনার এই সিলসিলা। তা আপনি তবলিগের লাইনে, পিরালি লাইনে, শিক্ষার লাইনে যে রাস্তার অনুসরণ করেন, পলিটিক্যাল আর রাজনৈতিক লাইনে অন্য রাস্তা অবলম্বন করলেন কেন? এই যুক্তি আপনি দিবেন। আপনি বাকি সারা জীবনের চলার যে রাস্তা, এই রাস্তায় আপনি রাজনীতি করেন না কেন? যার কারণে আমরা মূল পার্টি। এরপরেও কেউ এটা বলতে পারে যে জমিয়ত দুর্বল হয়ে পড়ছে, ফলানা দল, হক্কানি দল অনেক অগ্রসর হয়ে গেছে। এটা এই সময় বলবেন যে সময় কারোর কাছ থেকে পাম্পট্টি পাইয়া এটা শিখছেন। এটা আপনার বাংলাদেশের জরিপি রিপোর্ট নয়। যত হক্কানি দেওবন্দি উলামায়ে কেরামের যত দল, সারা দল মিলিয়া যত আলিম, এটা আমাদের পার্টির যত আলিম তার 1/3 বা 1/4। সারা দেশের উলামায়ে কেরাম আমাদের সাথে, যারা রাজনীতি করেন না, ইনারাও আপনার জমিয়তের উপরে আস্থা ছিল। আপনারা দেখছেন এই দেশে এমন কোনো ইসলামী পার্টি নেই যে ইসলামী পার্টি বিভিন্ন সময় ভুল সিদ্ধান্ত নেয় নাই। একমাত্র জমিয়ত 220 বছরের জীবনে কোনো দিন কোনো সিদ্ধান্ত এমন নেয় নেই যেটা জাতির জন্য অকল্যাণকর, মযহব মিল্লতের জন্য অকল্যাণকর। আমরা উপস্থিত সময় বাজারি মানুষের বাহবা পাওয়ার জন্য আমরা কোনো সিদ্ধান্ত দেইনি। আমরা ফেসবুকের মহল্লার বাসিন্দাদেরকে জিজ্ঞেস করি, আমরা কোনো সিদ্ধান্ত নেই। আমরা এক দেশের ভবিষ্যৎ দেখে মযহব মিল্লত আর জাতীয় আপনার স্বার্থে চুলচেরা বিশ্লেষণ করি আমরা এক এক সিদ্ধান্ত নেই।